নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে সুন্দরবন থেকে একটা দারুণ মজাদার কিন্তু জিভের জল আনা রেসিপি শেয়ার করব। সেটার নাম হলো কদবেল মাখা। আর তার জন্য দেখো একটা কদবেল নিয়ে নিয়েছি। কদবেল মাখাটা এমন একটাই খাবার যে বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে রোদ্দুরে বসে যদি খাওয়া হয় তাহলে তো অসাধারণ লাগে। আর দেখো কদবেলটাও কিন্তু দারুণ, একদম ভালোভাবে পেকে গেছে। এটা আমার ননদ তার বাড়ি থেকে নিয়ে এসেছিলো, আর আমি সেটাকে নিয়ে চলে এসেছি আমার বাপের বাড়ি। আর নিয়ে আসার পর আমার দাদা সবই ভেঙেছে, আর আমি বলি না না, এটা আমার বন্ধুদের সাথে শেয়ার করবো ওই বেলটা কীভাবে আমরা ছোটোবেলায় মাখা করে খেতাম। আর এখন তো অনেক রকমভাবে মাখা খাওয়া যায়, কিন্তু আমরা যে ছোটোবেলায় মাখাটা খেতাম সেটাই আজ শেয়ার করব। দাদা সেই জন্য রেখে দিয়েছিল। আর তারপরেই দেখো আমি সকাল সকাল বসে গেছি আমার দুটো বাচ্চাকে নিয়ে কদবেল মাখা বানানোর জন্য। ভাজা লঙ্কা দুটো কুটুসের সামনে ধরতেই ও তো ভয় পেয়ে গেছে। এই লঙ্কা দেখলেই ও কিন্তু ছুটে পালায়, একদমই তো কোনো ঝাল খাবারই খায় না। তো দেববাবু বললো না আমি ঠিক খেতে পারবো। তো ওর কথা ভেবে আমি একটাই দিয়েছি, কারণ দুটো দিলে প্রচণ্ড ঝাল হবে, একটাই কদবেল যেহেতু। আর এই মাখাতে যদি শুকনো লঙ্কা না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এতে কাঁচা লঙ্কাও একটু দিতে পারো, তবে মাস্ট ভাজা লঙ্কা দিতেই হবে। তো এর মধ্যে দেখো বিন নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে কিন্তু নর্মাল নুন আমি আর দেবো না। আর এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ মতো চিনি, আর দেবো সর্ষের তেল। এটা দিয়েই কিন্তু ভালো করে মেখে নেব। তবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লেবু পাতা তারপরে ধনে পাতা দিতেই পারো। তবে আমার মনে হয় যে আলাদা করে যদি লেবু পাতা বা ধনে পাতা দেওয়া হয় না, তাহলে বেলের স্বাদটা যেন পাওয়াই যায় না। তাই ছোটোবেলায় কিন্তু আমাদের বাড়িতে এইভাবেই মাখা হতো। আর আমার এই পুচকো দুটো দেখো লোভ সামলাতে পারছে না, একজন খাচ্ছে চিনি আর একজন বলছে পিসিমণি তাড়াতাড়ি মাখাও না, আমার জিভের জল পড়েই যাচ্ছে, আমি আর জিভের জল ধরে রাখতে পারছি না। তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি মাখিয়ে নিলাম। আর মাখানোর পর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, কি বলবো, আর কিছু বলার নেই। এমনিতেই যে আমি বলছি তো এখনই আমার জিভে জল চলে আসছে। আর এই বেল মাখাটা কিন্তু মাখার পরে একটুখানি রোদ্দুরে রাখলে বেশ ভালো লাগে খেতে, কারণ এই চিনিটা ভালোভাবে গলে যায় আর তখন কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে। তবে তোমরা যদি গুঁড়ো চিনি ব্যবহার করো তাহলে আর রোদ্দুরে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই মেখে সঙ্গে সঙ্গে খেতে পারবে। তবে এভাবেও খাওয়া যাবে, একটু দানা দানা লাগে চিনিটা সঙ্গে সঙ্গে খেলে। তো ভালো করে দেখো এই যে মাখিয়ে নিচ্ছি, আর মাখানোর সময় এত কি বলবো গন্ধ বেরোচ্ছে, সেটা কল্পনার বাইরে। মাখানো হয়ে গেছে, এবার দেববাবুকে একটু টেস্ট করতে দিচ্ছি, আর ও বলছে যে পিসিমণি তুমি আমাকে সবটাই দিয়ে দাও না। তো একটুখানি খেয়েই দেখো ও কীরকম রিয়াকশান দিচ্ছে। আর হ্যাঁ, মাখানোর পরে যাতে সুন্দর লাগে দেখতে সেজন্য কিন্তু 2 পিস আমি ধনেপাতা কুচি দিয়েছি, আর শুকনো লঙ্কাটা উপরে একটুখানি শুইয়ে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগবে। আর দেববাবুকে একটু কেটে দিয়ে দিলাম কিছুটা, আর দাদা বৌদির জন্য রেখে আমি একটুখানি আঙুলে করে নিয়ে খাচ্ছি। দেখো কতটা ভালো লাগছে, নিশ্চয়ই আমার মুখ দেখেই বুঝতে পারছো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা। দারুণ দারুণ দারুণ।